জেলাতে একটি স্থল বন্দর রয়েছে, যা বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। এই বন্ধ স্থল বন্দরটি বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান, চীন 4টি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক সৃষ্টি করার জন্য ভালো ভূমিকা পালন করতে পারে এবং নীলফামারী জেলার প্রভূত উন্নতি করতে পারে। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এই স্থল বন্দরটি পুনরায় চালুর ব্যাপারে আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, নীলফামারীতে যে হাসপাতাল রয়েছে 250 শয্যার হাসপাতাল, যে হাসপাতালটির বিদ্যমান সিট সংখ্যা মাত্র 150টি। একটি বিল্ডিং নতুন হয়েছে, যেটি আর্মিরা তাদের আবাসন হিসেবে ব্যবহার করছেন। অবিলম্বে 250 শয্যা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সেখানে মানে চিকিৎসার ব্যবস্থা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাকে 2 মিনিট, অন্তত 2 মিনিট, 2 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। নীলফামারী দারুণী টেক্সটাইল মিল, যেটা পাকিস্তান আমলে একটি সুগার মিল আকারে প্রথমে বরাদ্দ হয়েছিল, পরবর্তীতে টেক্সটাইল মিল হিসাবে নীলফামারীতে প্রতিষ্ঠিত হয়, যেটা দীর্ঘদিন ধরে কয়েক যুগ ধরে বন্ধ হয়ে আছে। শত শত একর জমি পড়ে আছে, অনেকগুলো স্থাপনা পড়ে আছে। অবিলম্বে এই টেক্সটাইল মিলটিকে চালু করে, টেক্সটাইল মিল আকারে হোক, অন্য কোনো মিল আকারে হোক, চালু করার জন্য আমি বিনীতভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে নিবেদন করছি। নীলফামারী শহরের পশ্চিম পূর্ব দিক দিয়ে একটি খাল রয়েছে, বামনডাঙ্গা খাল, যে খালটি খনন কার্য শুরু করা হলো, পরবর্তীতে সম্পন্ন করা হয়নি। এই খালটি যথাযথভাবে খনন করা সম্ভব হলে এই খালে একদিকে নীলফামারী শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, আর একদিকে এই খালের 2 ধারে রাস্তা পাকা করে মানুষের বেড়ানোর সুযোগ করা যাবে এবং একই সঙ্গে পথচারীদের পথে চলার সুযোগ সৃষ্টি করা যাবে। সৌন্দর্য বর্ধনের ব্যবস্থাকে আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট অভাব, একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার কাজ শুরু হলেও দ্রুত এটি সম্পন্ন করা দরকার এবং এর মাধ্যমে কারিগরি শিক্ষায় আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান যোগ করে কারিগরি শিক্ষা জেলা আইনজীবী সমিতির হিসাবে আমি জেলা আমি আপনি 2 বছর থাকতে পারবো ক্ষমতা, 2 বছর পরে আউট। তেলের সমস্যাটা পড়ছে, তেলের শোধ করার জন্য 1 বছরে এই জমি ওখানে বলবো কিছু ওই টাকা লাগে না, দেখে কেমন কেমন কি করে সব বড় না না বুঝে আলোচনা অংশগ্রহণ করবেন বলছো বাংলা সরকার যদি পিএস খেল না দেয় 2 বছর টাইম স্যার থুয়া বলার লাগবো। তেলের যে সমস্যা পড়ছে তেল সুস্থ করতে লাগবে 1 বছর। আরে এনসিপি ফাঁক পাইতে বই সুযোগ পাইতে এখানে বলে দিব, বুঝলেন নাই? আমাদের কত বড় সিদ্ধান্ত এর